হয় তাহলে যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিছপা হব না। আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান বালককে ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইল মনের আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনছেন? আব্বাজান আমাকে কি বলছে? আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন, আমার উত্তম